সরবরাহ সংকটে এখনো বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প, যার ফলে মানুষ ভোগান্তিতে পড়েছেন। গাড়ি নিয়ে ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। ডিপো থেকে তেলবাহী গাড়ি আসায় দুপুরের পর কয়েকটা পেট্রোল পাম্প চালু হয়, তখনও লাইনে দাঁড়ানো শত শত মানুষ। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগী মানুষের। এমন বার্তা দেখলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা। প্রয়োজনে বেরিয়েছেন বাইরে, হঠাৎ ফুরিয়েছে গাড়ির জ্বালানি। এই অবস্থায় কাছাকাছি পাম্পে গিয়েই পড়তে হয়েছে এমন নোটিশের মুখে। সকাল থেকে গাড়ি চালকরা ছুটেছেন একাধিক ফিলিং স্টেশনে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। জিজ্ঞেস করলাম সোমবারের দিন সকালে খুলবে। তা আমি চিন্তা করলাম যে একটু পরেই যাই। আমরা পরিস্থিতি শিকার, পাম্প বন্ধ রয়েছে, আমার অপেক্ষা করাই লাগবে, তেল তো নাই। 7 রাস্তা গেলাম, পেলাম না। এখানে এসে বসে রয়েছি, পাম্প তেল আসবে, তারপরে আসলে পরে দিবে। আমাদেরকে আর কষ্ট দিয়েন না, 5টা ঘন্টা ধরে আমি রাস্তায় দাঁড়ানো। আমাদেরকে তেল নিশ্চিত করুন, আমরা এসি চালিয়ে গাড়ি চালাবো না। পাম্প মালিকদের দাবি, ঈদে দুদিন ডিপো বন্ধ থাকায় ফুরিয়েছে মজুদ। সোমবার সকাল থেকে জ্বালানি দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঈদের দিন এবং ঈদের পরের দিন ডিপো বন্ধ ছিল। আমাদের যা স্টক ছিল ঈদের আগের দিনই সন্ধ্যায় শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঈদের সময় প্রচুর মানুষ বাড়ি ঘরে গেছে, গ্রামে গেছে, তাদের ফুল ট্যাঙ্কি তেল লাগছে। এখন আমরা ওই পরিমাণ পাচ্ছি না এবং জানেন এর রিজন বৈষয়িক যে তেলের সংকট, সেটার কারণেই আমাদের সীমাবদ্ধতা আছে। ঈদের ছুটি শেষে মানুষ ফিরছে রাজধানীতে। মানুষ বাড়লে সামনের দিনে এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা সবার। টাকা দিয়ে তেল নিয়েছি, তবে তেল নিতে পারছি, এটা পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ পাইছি। তেল নিতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি ঢাকা শহরের ভিতরে অ্যাভেলেবেল পাম্প খোলা নাই। প্রায় 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে জিনিসটা আগাচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। দেন সাশ্রয়ী হওয়ার পরামর্শ, যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব, আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা সেইখানে গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এরপর যে আমরা রাজধানীর কুড়িলের একটি ফিলিং স্টেশনের কি অবস্থা সেটি দেখে আসবো। সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন। রেদওয়ান, যেহেতু একটি তেল সরবরাহের সংকট চলছেই, স্টেশনগুলোতে কি তেল পৌঁছেছে কিনা এবং এই যে ঘাটতি সৃষ্টি হলো একটি, এ বিষয়ে পাম্প স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন? দুদিন বন্ধ থাকার পর কিন্তু এখন পাম্পগুলোতে যে জ্বালানির সংকট সেটি আরো প্রকট হয়েছে। বিভিন্ন পাম্পগুলো থেকে যারা ভোক্তারা আছেন তারা ঘুরে কিন্তু এখন যেই পাম্পটিতে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পেছনে দীর্ঘ সারি যানবাহনের। মূলত ভোক্তারা যেটি বলছেন যে বেশ কয়েকটি পাম্পে প্রায় ঘন্টাখানিক ধরেও তারা অপেক্ষা করেছেন এবং বেশিরভাগ পাম্পগুলো এখন পর্যন্ত বন্ধ, যার কারণে তেল সরবরাহ কিছুটা সংকট দেখা যাচ্ছে। এবং যেই পাম্পগুলোতে এখন পর্যন্ত সকাল থেকে ডিপো থেকে গাড়ি এসেছে তারা যেটি বলছেন যে যেহেতু অন্যান্য বেশ কয়েকটা পাম্প বন্ধ থাকার কারণে বাড়তি একটা চাপ পড়েছে যেই পাম্পগুলো মূলত এখন খোলা। এবং যেইভাবে স্বাভাবিক ঈদের আগ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ডিপো থেকে বিভিন্ন পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য একটি গাড়ি অর্থাৎ 9000 লিটার করে তেল পাম্পগুলোতে সরবরাহ করা হতো, এখনও কিন্তু সেটি সরবরাহ করা হচ্ছে। এবং ঈদের আগে যেটি ছিল যে ভোক্তারা কিন্তু তাদের প্রয়োজন মতন তেল গ্রহণ করতে পারছিলেন এক পর্যায়ে, যদিও প্রথমে রেশনিং পদ্ধতি ছিল, কিন্তু এখন পর্যন্ত পাম্পগুলোর যে অবস্থা, পাম্পের মালিকরা বলছেন যে যেহেতু জ্বালানির কিছুটা সংকট রয়েছে এবং দীর্ঘ লাইন রয়েছে, তার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত তেলগুলো সীমিত আকারে ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ বাইকে যারা আসছেন তাদের কাছে 500 টাকা পর্যন্ত তেল বিক্রি করা হচ্ছে এবং যারা প্রাইভেট কার নিয়ে আসছেন তাদের কাছে তেল বিক্রি করা হচ্ছে 8 থেকে 10 লিটার। অর্থাৎ যদিও সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই, তারপরেও কিন্তু তারা একটি পরিমাণ মতো তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন যেহেতু তেলের সংকট। এবং জ্বালানি মন্ত্রী যেহেতু বলেছেন যে আসলে প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আসলে পাম্পগুলোতে যে পরিস্থিতি, সবাই কিন্তু তেল সংকটে মোটামুটি প্যানিকটি বলা যায়। বৃষ্টি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ রেদওয়ান।